তো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদের স্বাগত। আমি সন্দীপ নিয়ে এলাম 2024-এ আরো একটি রিভিউ। আজকে ভিডিও ইয়ামা R15 এবং MT50 দুটোর মধ্যে কিছু মিল রয়েছে, কিছু পরিবর্তন রয়েছে, বলতে পারেন কম্পেয়ার, টোটাল ছোট ছোট কম্পেয়ারের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে। আর হ্যাঁ, ইয়ামার যে কোনো গাড়ি পারচেস অথবা যদি টেস্ট রাইড করতে চান, শোরুমে যোগাযোগ করুন। কৃষ্ণনগর হুইল মুভার্স, ডেসক্রিপশনে আপনাদের টোটাল শোরুম ডিটেলস পেয়ে যাবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আজকে চলে এলো ইয়ামা MT50 এবং R15M। এই দুটো মডেলের মধ্যে কিছু মিল রয়েছে, কিছু পরিবর্তন রয়েছে। তো কি কি মিল রয়েছে সেটা আমরা আজকে দেখে নেবো, আর কি কি পরিবর্তন রয়েছে সেটা টোটাল ভিডিওতে সঙ্গে থাকুন। আর চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, ইয়ামার যে কোনো গাড়ির সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন তবে সামনের দিকে এগিয়ে যাই। তো এগিয়ে গেলে প্রথমে যেই মিলটা আপনাদের লক্ষ্য করবেন সেটা হচ্ছে সামনের যে সাসপেনশন দুটো আছে, দুটোর ক্ষেত্রে একই সাসপেনশন দিয়েছে, যেটা হচ্ছে ইউএসডি ফ্রন্ট ফর্ক দিয়েছে, যেটা 37 mm ইউএসডি। দেখতে পাচ্ছেন দুটোতেই সেম রয়েছে, সোনালী কালারের। তো ইউএসডি সাসপেনশনটা সেম রয়েছে। তো আর কি কি পরিবর্তন রয়েছে, টায়ারের কথা যদি বলা হয় ফ্রন্টের দিক থেকে 100/80 mm এর টিউবলেস টায়ার আপনারা পেয়ে যাবেন, যেটা হচ্ছে এমআরএফ এর টায়ার দিয়েছে। এমআরএফ এর টায়ার যেটা হচ্ছে 100/80 mm 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টের এই কালারের সঙ্গে, এই কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাচ করে, এটা হচ্ছে R15 এর সব থেকে টপ মডেল, যেটা R15M বলা হয়। তো দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে R15M একটা স্টিকার দিয়ে দিয়েছে, নিচে একটা কুইক শিফটারের অপশন দিয়েছে। আচ্ছা, আরেকটা পরিবর্তন যেটা আপনারা এই দুটো মডেলের ক্ষেত্রে পাবেন, দুটোই 155 সিসির, একই ইঞ্জিন স্পেসিফিকেশন রয়েছে, 18.4 PS পাওয়ার জেনারেট করে। এবং টর্কের কথা যদি বলা হয়, এই গাড়ি 14.2 নিউটন মিটার টর্ক আপনারা দুটো গাড়ি সেম পেয়ে যাবেন। এবার আরেকটা পরিবর্তনের কথা যদি বলা হয়, তো এই গাড়ির ক্ষেত্রে কুইক শিফটারটা আপনারা পেয়ে যাবেন। আর MT50-র ক্ষেত্রে কুইক শিফটার অপশন আপনারা পাবেন না। আচ্ছা, কুইক শিফটারের অপশনটা কি, 2000 RPM ক্রস করার পরে আপনারা চাইলে ক্লাচ ইউজ ছাড়া আপনারা গিয়ার শিফট করতে পারবেন, দুটোতে 6টা গিয়ারের অপশন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ফ্রন্টের লুকসের কথা যদি বলা হয়, এটার ক্ষেত্রে আপনারা এলইডি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, সেম ভাবে এলইডি ইন্ডিকেটর R15M এর ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। দুটোতেই আপনার প্রজেক্টর এলইডি হেডলাইট, যেটা 12 ওয়াটের প্রজেক্টর হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন। তো এটার ক্ষেত্রে ডিআরএল অপশনটা দুটো চোখের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, ডিআরএল এই জায়গাটা করে। তো সেম ভাবে R15M এর ক্ষেত্রে ডিআরএল আপনারা এই রকম টাইপের, একটু শোয়ানো টাইপের দেখতে পাবেন। লাইটের পাওয়ার যদি কথা বলা হয়, দুটোরই আপনারা সেম দেখতে পাবেন, লাইটের পাওয়ারের দিক থেকে কোনো আপনাদের খামতি মনে হবে না। তো ফ্রন্ট ফেন্ডারটা এটা সিলভার কালারের সঙ্গে বেশ হার্ডি এবং সহজে ভাঙবে না, ফাইবার আইটেমের মধ্যে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এটার অফিসিয়াল নাম সিয়ান স্টোন। এই কালার কম্বিনেশনের সঙ্গে ম্যাচ করে ব্ল্যাক কালারে আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট মার্কারটা। তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, 2024-এ অনেক কালার আপডেট হয়েছে, তো ইয়ামার ক্ষেত্রে আপনার সিয়ান স্টোন কালারটাও আপডেট হয়েছে। তো এই কালারটা পুরোটাই আপনার চেঞ্জ হয়েছে, আগের কালার এবং এই কালারের মধ্যে একটু তফাৎ রয়েছে। তো সেই তফাৎগুলো আরো কি কি আছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, এবার সামনের দিকটা আরেকবার আপনাদের দেখিয়ে দেবো। তো যে জিনিসটা ফ্রন্টেই লক্ষ্য করা যাবে, সেটা হচ্ছে চাবির ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই দুটো মডেলে। আমি চাবিটা লাগিয়ে দেবো। চাবিটা অনের সঙ্গে সঙ্গে যে জিনিসটা আপনারা লক্ষ্য করবেন, চাবি অন করে দিলাম, চাবি অনের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো পার্টে ডিআরএল, যেটা চোখের মতো করে দুটো পার্টে আপনারা দেখতে পাচ্ছেন, দুটো এলইডি ডিআরএল, যেটা হচ্ছে চাবি অনের সঙ্গে সঙ্গে জ্বলবে। তো আরেকটা বিষয় বলে দিই, প্রজেক্টর হেডলাইটটা আপনার চাবি অনের সঙ্গে সঙ্গে জ্বলবে না, এটা স্টার্টের সাথে সাথে আপনার চাবি প্রজেক্টর লাইটটা জ্বলবে। তো সেম ভাবে R15M এর ক্ষেত্রে সেম পজিশনে রয়েছে, কিন্তু চাবি দেওয়ার পজিশনটা একটু চেঞ্জ হয়েছে। এটার ক্ষেত্রে ট্যাঙ্কের দিকে আপনার চাবিটা দেখতে পাবেন, চাবির পজিশনটা ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করে অ্যাটাচ করে। আর এটা হচ্ছে হ্যান্ডেল টি এর সঙ্গে আপনার চাবির সিস্টেমটা দেখতে পাবেন, চাবি অনেক সঙ্গে সঙ্গে। এটার ক্ষেত্রে আপনার যে ডিআরএল দুটো হালকা বেঁকানো টাইপের আপনার ডিআরএল দেখতে পাবেন। এটার ক্ষেত্রেও প্রজেক্টর লাইটটা, যেটা হচ্ছে চাবি অন করলে আপনি দেখতে পাবেন। এর ফেয়ারিংটা দেখুন, তো অনেকটাই লম্বা ফেয়ারিং আপনারা দেখতে পারবেন, ভাইজার। তো এই ম্যাক্সিমামটা ভাইজার পার্ট পেয়ে যাবেন, কিন্তু MT50টা ন্যাকেড আইটেম, তো এটার ক্ষেত্রে খুব বেশি ভাইজার আপনারা দেখতে পাবেন না। তো এই গাড়ির অল ওভার ওয়েট 141 কিলো গাড়ির অল ওভার ওয়েট, এবং সেম ওয়েট আপনারা R15M এর ক্ষেত্রেও পেয়ে যাবেন। তো এবার আমরা স্টার্ট দিয়ে আপনাদের দেখিয়ে দেবো। তো চাবিটা অন করলাম, তো চাবি অনেক সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এলইডির পাওয়ারটা বেশ তীক্ষ্ণ, আপনার রাতের অন্ধকারে অনেকটাই বোঝা যাবে। এবার এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দেবো। তো সেম ভাবে R15M এর ক্ষেত্রে আপনারা স্টার্ট দেবো গাড়িটা, সেম সাউন্ডটা আপনাদের শুনিয়ে দেবো R15M এর।
কোনটার সাউন্ড আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। তো বাকি যেই ফিচার্সগুলো রয়েছে এটার ক্ষেত্রে কি আপনার দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে কার্বন ফাইবার যেটা হচ্ছে ব্ল্যাক কালার কম্বিনেশন টোটাল, সেটা হচ্ছে লিমিটেড এডিশন। তো এটার ক্ষেত্রে আপনারা সিলভার কালার দেখতে পাচ্ছেন। তো এই সাইড প্যানেলটা আপনার ব্ল্যাক কম্বিনেশনের সঙ্গে এখানে R15M লেখা কুইক শিফটার, এই গাড়িতে কুইক শিফটার রয়েছে। তো ফ্রন্টের দিকে যাবো, এবার চলে আসবো। তো নিচের দিকে যদি কথা বলা হয়, এই পোর্শন করে আপনার দুটো হর্ন পেয়ে যাবেন এই গাড়িতে। সেম আপনার MT50 ক্ষেত্রেও দুটো হর্ন পাবেন এবং এর ক্ষেত্রেও দুটো হর্ন পাবেন, এবং ইউএসডি ফগ যেটা সোনালী কালারের ওয়াইবি লেখা 37 mm ইউএসডি ফ্রন্ট ফগ পেয়ে যাবেন। তো ফ্রন্টের টায়ারটা 100/80 mm এর টিউবলেস টায়ার পাবেন। তো এই কালার কম্বিনেশনের সঙ্গে ব্লু কালার পেয়ে যাবেন। ব্লু একটা রেসিং, ইয়ামাহা রেসিং পারপাস দেখায় আর কি। তো ফ্রন্টের টায়ারটা 100, যেমনটা বললাম, ফ্রন্টে এমআরএফ এর টায়ার পেয়ে যাবেন এবং 282 mm এর ফ্রন্ট ডিস্ক, এবিএস, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এবং খুব উন্নত মানের বাইক বে ক্যালিপার আপনারা এটাতে দেখতে পাবেন। তো সাইড ফেয়ারিং এর কথা যদি বলা হয়, সাইডে আপনারা এইরকম দেখতে পাবেন, যেটা হচ্ছে ইঞ্জিন স্পেসিফিকেশন এই জায়গায়। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এই গাড়ির এক্সেসরিজ কিছু পার্ট থাকে, তো সেটাও আপনাদেরকে বলে রাখি। এই জায়গাটা করে আপনার ফ্রেম স্লাইডার, তো যাতে এই ভাইজার পার্টগুলোতে কোনো কারণে পড়ে গিয়ে ক্র্যাশ না হয়, ফ্রেম স্লাইডার আপনার কোম্পানি থেকে পারচেস করে নিতে পারবে। এবং স্কিড প্লেট, নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব বেশি না হয়, 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সুবিধার্থে একটা ফ্রেম স্লাইডার, সাইডে সাইডে ফ্রেম স্লাইডার এবং স্কিড প্লেট আপনারা কোম্পানি থেকে পারচেস করতে পারবেন। এটা আপনাদের সেফটি একটা দিক চলে আসবে, নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে একটা সেফটি দিক এবং সাইড ফেয়ারিং এর দিকে একটা সেফটি দিক চলে আসবে। এবার ইঞ্জিন স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, 18.4 PS পাওয়ার আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবেন এবং ম্যাক্সিমাম টর্ক এই গাড়ির ক্ষেত্রে চলে আসবে 14.2 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন আপনারা। বেশ প্রিমিয়াম ক্যাটাগরি, দুটোরই সেম। তবে ইন্ডিয়াতে ইয়ামাই এমন একটা গাড়ি, ইয়ামার R15 এবং MT50 যদি প্রপার নিয়ম মাফিক আপনি চালাতে পারেন, যত সিসি 155 সিসি বলছে, তো 155 সিসি আপনি স্পিড তুলতে পারবেন। যদিও বা এমটির ক্ষেত্রে একটু কম স্পিড উঠবে, এমটি মাস্টার অফ টর্ক, তো এর ইনিশিয়াল পিক আপটা বেশি R15 এর তুলনায়। যেই কারণে এই বলতে পারেন যে পিছনের যে চেঞ্জ পকেটের ঘাট থাকে ওটার ক্ষেত্রে 48টা দাঁত থাকার কারণ আপনার টপ পিনটা এমটির তুলনায় R15 এর বেশি হয়। তো সেই জন্য এটার ক্ষেত্রে স্পিডটা ওটার মতো নাও আসতে পারে, কিন্তু শর্ট পিক আপে আপনি এটা বেশি জোরে টান। তো এই একটা বিষয় রইল। তো এই গাড়ির 141 কিলো অল ওভার ওয়েট, সেম R15 ভার্সন 4M এর 141 কিলো অল ওভার ওয়েট চলে আসবে। 170 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, সেম ইঞ্জিন আপনারা পেয়ে যাবেন। এটাতে ডায়মন্ড ফ্রেম আপনার অ্যালুমিনিয়ামের চ্যাচিস টোটাল বডি পার্টে দিয়েছে, যেহেতু প্রিমিয়াম সেগমেন্ট, তো অ্যালুমিনিয়ামের চ্যাসিস আপনারা পেয়ে যাবেন। এটার ক্ষেত্রে ইঞ্জিন কাওয়ালটা ফাইবার আইটেমের দেখতে পাচ্ছেন, এখানে কুলিং সাপোর্ট রয়েছে এবং এই জায়গাটা করে সাইলেন্সার দিয়েছে, যেটা হচ্ছে O2 সেন্সার রয়েছে, ডবল O2 সেন্সার রয়েছে। এই জায়গাটা করে আপনার এমটি লেখা একটা অ্যালুমিনিয়ামের প্লেটের সাথে করে খোদাই করে দেওয়া রয়েছে। তো এই ডান দিক করে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার হচ্ছে ব্রেকের সুবিধা রয়েছে। পিছনে ব্রেক এটা আপনার সিলিন্ডার দিয়েছে, ফ্রন্টের ডিস্ক সিলিন্ডার এই জায়গাটা করে আপনারা দেখতে পাচ্ছেন। তো পিছনের টায়ার স্পেসিফিকেশনের কথা যদি বলা হয়, আপনারা সেম ভাবে 140/70 mm এর টিউবলেস টায়ার পাবেন, যেটা হচ্ছে 17 ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে। আচ্ছা, পিছনের চাকায় ডিস্ক রয়েছে, সেটা 220 mm উইথ এই গাড়িতে টিসিএস এবং এবিএস অ্যান্ড ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্রাকশন কন্ট্রোল সিস্টেম রয়েছে। টিসিএসটা আপনার অনেকটা স্লিপেজের হাত থেকে রক্ষা করবে, গাড়ি কর্নারিং করার সময় স্লিপেজ হওয়ার চান্স থাকে, সেটা যাতে না হয় টিসিএসটা সাপোর্ট দেবে। তো পিছনটা আপনারা যাতে কাদা বৃষ্টি না ছেটে তার দরুন অনেকটা চাকাকে প্রোটেক্ট করার জন্য একটা মাফলার দিয়েছে। পিছন দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা লেন্থটা অনেকটাই বড়। তো সিটিং পজিশন দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা নাম্বার প্লেট এবং রিফ্লেক্টর, নাম্বার প্লেট বোঝার সুবিধার্থে একটা আলো দিয়েছে। তো এটা এলইডি ইন্ডিকেটার দুটোতে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটার ক্ষেত্রে আপনার কি হ্যাজার্ড অপশন 4 ইন্ডিকেটারের সুবিধা রয়েছে, আমি দেখিয়ে দেবো আপনাদের 4 ইন্ডিকেটার সুবিধা। এই সুইচের মাধ্যমে আপনারা 4 ইন্ডিকেটার ব্যবহার করতে পারবেন। চাবিটা অন করে দিলাম, 4 ইন্ডিকেটার সুবিধা রয়েছে। চাবি অনের সঙ্গে সঙ্গে যেটা জ্বলবে পিছনে এলইডি ডিআরএলটা আপনার জ্বলবে, যেটা রেড কালারের প্রোটেক্টর দিয়ে। তো এই জায়গাটা করে আপনার গ্রাব হ্যান্ডেল, পিছনে যে বসবে পিলিয়নের বসার সুবিধার্থে খুব শক্ত বা মজবুত করে সে যাতে গ্রিপ করতে পারে তার সুবিধার্থে দুটো রড রয়েছে।
তো ডবল বসার সুবিধার্থে যদি একটু হেলদি চেয়ার হয় তাদের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাছাড়া আপনি ঠিকঠাক রাইড করতে পারবেন। এটার ক্ষেত্রে হ্যান্ডেল বারটা উঁচু হওয়ার দরুন আপনাদের বেশি ঝুঁকতে হবে না। কিন্তু R15 এর কথা যদি বলা হয়, এর ক্ষেত্রে হ্যান্ডেল বারের অনুযায়ী সিটিং পোর্শন অনুযায়ী আপনাকে একটু ঝুঁকতে হবে। তো এটা টোটালি নেকেড বাইক। তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখবো, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটারের এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আবার আপনারা R15 ভার্সন 4 এম এ পেয়ে যাবেন। তো সিটের পজিশন এটার ক্ষেত্রে কাটা সিট দুটোতে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা করে ভিভিএস সাপোর্ট রয়েছে, ভ্যারিয়েবল ভ্যালভ অ্যাকচুয়েশন, যেটা R15 এবং MT50 গাড়িতে দুটো গাড়িতে আপনার ভিভিএস সাপোর্ট পেয়ে যাবেন। তো সেম ভাবে এটার ক্ষেত্রে সাইলেন্সার মাফলারটা এই গাড়ির সাথে কালার কম্বিনেশন ম্যাচ করে আপনার সিলভার কালার দেখতে পাচ্ছেন। এটার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের সুইংগাম আপনার পেয়ে যাবেন। সেম টায়ার স্পেসিফিকেশন রয়েছে। এটার ক্ষেত্রে এক্সট্রা ফিচার্স রয়েছে, যেটা হচ্ছে আপনার কুইক শিফটার। এই গাড়ির ক্ষেত্রে কুইক শিফটার সাপোর্ট রয়েছে, কিন্তু R15 কিন্তু MT50-র ক্ষেত্রে কুইক শিফটারটা আপনারা পাবেন না। তো পিছনের যে সাসপেনশন আছে সেটা হচ্ছে মনোক্রস সাসপেনশন, দুটোতেই আপনারা দেখতে পাচ্ছেন। এটা অ্যাডজাস্টেবল নয়। আর পিছনে বসার সুবিধার্থে একটা কোম্পানি ফিটেড লেডিস ফুটরেস্ট দুটোতেই আপনারা দেখতে পাচ্ছেন। দুটোতে আপনার সেম ফুটরেস্ট রয়েছে। পিছনে 220 mm TCS এবং ABS, দুটোতেই ABS এর সাপোর্ট রয়েছে। পিছনে ইঞ্চির অ্যালয় হুইল দিয়ে MRF এর টায়ার আপনার পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। তো অনেকটাই সাপোর্ট আপনার দিয়ে দেবে। তো পিছনে এই জায়গাটা করে নাম্বার প্লেট, এটার ক্ষেত্রেও সেম রয়েছে, রিফ্লেক্টর নাম্বার প্লেট বোঝার সুবিধা। এটার ক্ষেত্রে সেম হ্যাজার্ড অপশন রয়েছে। আমি আপনাদের এটারও হ্যাজার্ড জ্বালিয়ে দেখিয়ে দেবো। 4 ইন্ডিকেটারের সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গাটা করে এলইডি ডিআর টেল ল্যাম্প, যেটা দেখতে পাচ্ছেন একটু চৌকানো টাইপের আপনার টেল ল্যাম্প দেখতে পাবেন। পিছনে বসা এটার ক্ষেত্রেও বন্ধুরা ডবল সিটিং পজিশন। পিলিয়নের ক্ষেত্রে একটু উচ্চতায় তাদেরকে বসতে হবে, খুব বেশি উচ্চতা না হলে। এটার ক্ষেত্রে খুব বেশি উচ্চতায় বসতে হবে না। তো এটার ক্ষেত্রে একটু খুব বেশি উচ্চতায় বসতে হবে। এটা 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার যেটা বলবো, বড়সড় একটা পরিবর্তন আপনারা মিটারের দিকে গেলে দেখতে পাবেন R15M এবং MT50-র ক্ষেত্রে। তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। তো এম এর ক্ষেত্রে যে পরিবর্তনটা, টিএফটি মিটার কনসোল। বাকি R15 ভার্সন 4 এর কোনো গাড়ির ক্ষেত্রে টিএফটি মিটার কনসোল আপনারা পাবেন না। তো এটার ক্ষেত্রে আপনার টিএফটি মিটার কনসোল পেয়ে যাবেন। তো এইবার যে বিষয়টা আপনাদের দেখাবো, এই টিএফটি মিটার কনসোলে নিউট্রাল মানে গাড়ির গিয়ার ইন্ডিকেটর সেন্সরটা এখানে আপনারা পাবেন। তো এই জায়গাটা করে কুইক শিফটার, এই গাড়িতে কুইক শিফটার অন অফ আপনারা চাইলে করতে পারবেন। টিসিএস এর সুবিধা রয়েছে, ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। তো ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দেবো, চাবি অনেক সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে টিসিএস এবং ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা। ইয়ামা ওয়াই কানেক্টের দরুন আপনার গাড়ি ফোনের সাথে কানেক্ট করবে, তার দরুন কয়েকটা নোটিফিকেশন, কল অ্যালার্ট, মেসেজ অ্যালার্ট গাড়ির ডিসপ্লেতে আপনার সেম ভাবে দেখতে পাবেন। মাইলেজ কত পাচ্ছেন, সার্ভিস কখন কখন করাতে হবে সেটা মোবিল চেঞ্জের দরুন রিমাইন্ডার নোটিফিকেশন দিয়ে দেবে। এবং ভিভিএ যখন কার্যকর হবে তখন এইখানে একটা আপনাকে নোটিফিকেশন দেবে, যেটা হোয়াইট কালারের আলো একটা ব্লিঙ্ক করবে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা করে হোয়াইট কালার আলো দেখতে পাবে। তো এই জায়গাটা করে টাইপের অপশন দিয়েছে, আরপিএম মিটার, স্পিডোমিটার এবং টোটাল এই মিটারটাকে সেটিং করার জন্য আপনারা বাঁদিকে যে সুইচ দেখতে পাচ্ছেন, এটার ক্ষেত্রে আপনার সিলেক্ট অপশন প্রেস করে ধরে রেখে আপনার গাড়ির ডিসপ্লে মেনু সেটিং চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি ডিসপ্লে ব্রাইটনেস, ডিসপ্লে কালার, এইগুলো সেটিং আপনার করে নিতে পারবেন। এই সুইচের দ্বারা আপনার এগুলো করতে হবে। আমি এখন বেশি কিছু দেখালাম না আপনাদেরকে, নিউটন। তো আরেকটা বিষয় আমি আপনাদের বলে দেবো, এই গাড়ির ক্ষেত্রে যদি এফআই সংক্রান্ত কোনো প্রবলেম হয়, গাড়ি কম্পিউটারের মাধ্যমে টোটাল চেক আপ হবে। BS6 এ OBD2 ভার্সনে টোটাল আপনার এফআই সিস্টেম চলে এসেছে। আরেকটা বিষয়, এদিকে সিঙ্গেল ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক করে আপনি শো করতে পারবেন। এবং হর্নটা ডবল হর্ন হওয়ার দরুন আপনাদেরকে হর্নের আওয়াজটা একটু শুনিয়ে দেবো, দেখতে পেলেন খুব জোরালো। আপনার ভিড় রাস্তাতেও যাতে অসুবিধা না হয়
সেটা সুবিধা আপনারা পেয়ে যাবেন। আরেকটা বিষয় আপনাদের বলবো, E20 সাপোর্ট আপনারা এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাচ্ছেন। ইয়ামা ওয়াই কানেক্ট, মোটরসাইকেল কানেক্ট, যেহেতু ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা রয়েছে। তো ফ্রন্টের ক্ষেত্রে আপনারা যে মিররটা দেখতে পাবেন, R15M এর ক্ষেত্রে মিররটা একটু স্টাইলিশ দিয়েছে, যেটা MT50-র তুলনায়। MT-র মিররটা আপনারা দেখতে পাবেন সাধারণত বাকি যে মডেল FZ বলুন বা FZ-S বলুন, ভার্সন 4 সমস্ত মডেলের ক্ষেত্রে একই মিরর আপনারা MT-র দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন MT-র মিররটা কোনো পরিবর্তন নেই। এবার এই গাড়ির ক্ষেত্রে MT50-র ক্ষেত্রে আপনারা সেম ভাবে 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এবং E20 সাপোর্ট রয়েছে। এই জায়গাটা করে চাবির পোর্শন অন করার সঙ্গে সঙ্গে মিটারের অবস্থানটা আপনারা এরকম দেখতে পাবেন। তো 6টা গিয়ার এইখানে রয়েছে অপশন, গিয়ার ইন্ডিকেটর সেন্সার সেম ভাবে, RPM মিটার, স্পিডোমিটার, তেল কতটা আছে সেটা বোঝানোর সুবিধার্থে এবং VBS সাপোর্ট বোঝানোর সুবিধার্থে এখানে হোয়াইট কালারের একটা আলো জ্বলবে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আপনার হেডলাইট আপার ডিপার এবং পাসিং সুবিধা, হর্নটা সেম ভাবে আপনাদেরকে শুনিয়ে দেবো। হর্নের আওয়াজটা বেশ জোরালো আপনারা শুনতে পেলে। তো এই জায়গাটা করে ইয়ামার লেখা, স্টার্ট অফ অন এবং ইন্ডিকেটর সিঙ্গেল। তো আপনারা কোনটা নেবেন আপনারা নিজেরা চিন্তা ভাবনা করুন। তো এটার ক্ষেত্রে আপনাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের প্রাইস চলে আসবে 2,07,830 এবং R15M এর ক্ষেত্রে যে প্রাইসটা আপনাদের পে করতে হবে 2,34,337 টাকা। এবার আপনারাই চিন্তা ভাবনা করুন কোন দিকে যাবেন, ন্যাকেড বাইক না ক্লাসিক ভাইজারওয়ালা সব লুকস আপনার পেয়ে যাবেন। স্টাইলিশের কথা যদি বলা হয়, MTর তুলনায় R15টা একটু স্টাইলিশ বেশি মনে হয়, সবার ক্ষেত্রে একটু বেশি পছন্দ R15। তো চলুন, ভালো লাগলে ভিডিও ভাইকে মোটিভেট করার জন্য সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী